ভাই কি গাছের এই বীজ আপনার এখানে রোপণ করা? এখানে অনেক জাতের পেয়ারা, আমড়া, পেঁপে, বাতাবি লেবু, কাজি লেবু, হ্যাঁ হ্যাঁ আনার, হ্যাঁ ডালিম, হ্যাঁ পুঁই শাক, অনেক জাতের। হ্যাঁ মাশাআল্লাহ, সব গাছেই তো দেখছি যে ফল ধরছে। হ্যাঁ হ্যাঁ, এবং সব গাছে সব আমরা গাছে। যারা ফ্ল্যাট ওনাররা আছি জি। সব গাছই মোটামুটি আমরা যত্ন করি, সকাল বিকাল একটু পানি দেই জি। এবং আগাছা পরিষ্কার করি। হ্যাঁ দেখলাম সবসময় আপনি গাছ- এসেই দেখলাম যে আপনি সেই অফিস থেকে এসেও উপরে চলে আসেন, ছাদে চলে আসেন, আইসেই একটু গাছ দেখেন, গাছের জি জি, পানি ব্যস্ততার মধ্যে দেয়া, তারপরও সব কিছু। গাছটা মনে রিল্যাক্স, মন ভালো থাকে। এই যে এখন মরা পাতা হয়, এগুলি বর্তমানে এই যেহেতু শীতের কাল, গাছের পাতা মরবে, এটাই স্বাভাবিক। জি। মরলেই যে গাছ মরে যাবে তা না। এই যে দেখেন বেগুন, হ্যাঁ হ্যাঁ বেগুন। বেগুন হচ্ছে। হ্যাঁ মাশাল্লাহ, সব গাছেই তো দেখি যে ফল ধরছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ডালিম, হ্যাঁ হ্যাঁ এটা ডালিমগুলো সারা বছরই হয় আর কি। হ্যাঁ হ্যাঁ এবং এখানে কচু গাছ, আপনারা জানেন যে কচু গাছ, অ্যালোভেরা আছে, পেয়ারা আছে, নানান জাতের পেয়ারা। হ্যাঁ বেসিক্যালি ছাদের এই মানে ছাদের বাগানটা এটা বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে। জি। যে আমরা যখন এই যে শহর কেন্দ্রিক এলাকার মানুষ, হ্যাঁ। আমরা একটু প্রাকৃতিক ছোঁয়া পাওয়ার জন্য হ্যাঁ। গ্রামে যাই, সেক্ষেত্রে গাছটাকে আমরা সবসময় প্রাধান্য দিই। হ্যাঁ। যে একটু গাছ দিলে একটু প্রাকৃতিক ছোঁয়া পাওয়া যাবে এবং সময়টাও ভালো কাটবে। এই জি। কারণে আমরা গাছের প্রতি যত্নশীল। আপনাকে আরেক কিছু দেখে আসুন এখানে এবং মাশাল্লাহ আপনাদের পুঁইশাক আছে। ছাদ থেকে তো ঢাকার সব কিছুই মনে হচ্ছে যে দেখা যাচ্ছে, একদম মতিঝিল থেকে শুরু করে আইসিটি, তারপরে এদিকে এই যে আমাদের যারা ফ্ল্যাট ওনার আছে তারা এই গাছগুলি খুব যত্ন করে, সময়টাও কাটে এবং হ্যাঁ দেখা যায় যে অনেক গাছ, বিশাল বড় ছাদ। আপনাদের কত স্কোয়ার ফিটের এই ইয়াটা? এইটা ছাদটা? 8 কাঠা জায়গার উপর। 8 কাঠা জায়গারও, হ্যাঁ এটা তো বিশাল বড়। এবং আমরা যারা আছি আমরা সবাই মরিচ গাছ, আপনাকে একটু দেখাই, এখানে মরিচ গাছ হয়, সারা বছর মরিচ হয়। তারপর এখানে আপনার কি এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, এই যে মরিচ, হ্যাঁ সারা বছর মরিচ, তো মরিচ একদম। এই যে মরিচ সারা বছরই হয়। জি। আর তারপরে এই যে মরিচ, মরিচগুলো হ্যাঁ। দেখতে ছোট কিন্তু খুব ঝাল, হ্যাঁ খুবই ঝাল। তারপর ওই সামনে